আসসালামু আলাইকুম। সবাই কিরাম আছেন? কমেন্টস করে জানাই দিয়েন। মেলা দিন পরে আপনাদের সামনে আবার চলে আইছি। এই ভরা বৃষ্টি মৌসুমে চলে আইছি কুয়াকাটা। এই বৃষ্টির সময় কুয়াকাটার যে আসল রূপ সেটা দেখার জন্যই এই বৃষ্টির ভিতরে এসে পড়েছি। গাড়িতে নামে দৌড়ে আগে চলে আইছি সমুদ্রের পাড়ে, সমুদ্রের গর্জন শোনার জন্যে। যেহেতু বৃষ্টির মধ্যেই আইছি, লোকজন একটু কমও ছিল। এখন কিন্তু ভরা বৃষ্টি মৌসুম। আরও এই সময় ৩ নম্বর বিপদ সংকেত চলতিল। তো মেলা দিন ধরে চিন্তা করছিলাম এরকম সময় একটু আসা যায় কিনা। সুযোগ পেয়ে আজকে চলে আইছি এই বিপদ সংকেতের ভিতরেই। দেখেন সমুদ্র তীরও ফুলে ফেঁপে উঠিছে। আর এরকম জায়গায় দাঁড়ায় সমুদ্রের এরকম গর্জন শক্তি আসলেই পরানটা ভরে যায়। তো সমুদ্রের পাড়েতে আবার চলে আসলাম রিসোর্টে। কুয়াকাটার মধ্যেই এই একটাই রিসোর্ট আমি দেখলাম, মোটামুটি অনেক সুন্দর। এই টাইপের রিসোর্ট কুয়াকাটায় আর নাই। তা আগের থেকে বুকিং দেওয়া ছিল, বুকিং দিয়ে প্রথমে গাড়িতে নামেই চলে গেলাম সমুদ্রের পাড়ে। সেনতে এসে আবার এই রিসোর্টে ঢুকতেছি। এই রিসোর্টটা হলো কুয়াকাটায় যে রাখাইন মার্কেট আছে একদম তার পাশে। রিসোর্টটা কিন্তু আসলে অনেক সুন্দর। ঢুকতেই দেখলাম যে চারিপাশে শুধু গাছপালা আর একটা খোলা মাঠের মতো দেখা যাচ্ছে। তো একটু সামনের দিকে আগলাম, আগে দেখি যে একটা সুন্দর ব্রিজ মতো করা আছে। এরকম ব্রিজ মনে হয় মেলাগুলো আছে, যেহেতু আমি দেখতে পাইছি। আর এই রিসোর্টে আসার আগেই কিন্তু আমরা একটু অনলাইনে ঘাটাঘাটি করে তারপরে রিসোর্টটা বুকিং দেওয়া হয়েছে। আর রিসোর্টে দেখেন চারিপাশ থেকে কিন্তু এরকম চিকন চিকন ছোট ক্যানেল দেওয়া আছে। আর এর মাঝখানে এরকম একটা মাঠের মতো একটা জায়গা রয়েছে, যে জায়গায় এসে ওই যে দেখা যাচ্ছে একটা ঝর্ণার মতো, কৃত্রিম ঝর্ণা। এই কৃত্রিম ঝর্ণায় কিন্তু ওই জায়গায় গোসল করার ব্যবস্থাও আছে। আর দেখলাম যে মাঠের মধ্যে কতগুলো ধামড়া ধামড়া পোলা পায় না, এগুলো মনে হয় সমুদ্রেতে ভিজে এসে এখন ওই ঝর্ণার তলে বসে একটু মজা করবে। আর দেখেন রিসোর্টটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ। এই যে রিসোর্টের সামনে অন্যান্য হোটেলগুলো আছে। তবে রিসোর্ট এরকমই হওয়া উচিত। ওই দেন ধামড়া ধামড়া পোলা পায় ওই যে দোল্লায় দোল খাচ্ছে। তো এরকম যদি ছোট ছেলে পেলে এই জায়গায় আসে একটু মজাই পাবে। আর এই দেখেন চারিপাশ থেকে করছিলাম যে ক্যানেল রয়েছে, আর ক্যানেলের পাশ দিয়ে যে সুন্দর একটা রুম। এগুলো কিন্তু ডাবল রুম, ডাবল বেডের রুম। এ দেখেন কত সুন্দর পরিপাটি করা। আর এই যে ছোট ছোট ক্যানেলগুলো দেখাচ্ছে এর ভিতরে কিন্তু মাছও আছে, বিভিন্ন রঙের মাছ, যেগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই জায়গায় ভিতরে একটা সুইমিং পুলের মতো আছে, যার পাশে এই যে শোয়ার বসার জায়গা করে দিয়েছে সুন্দর করে। এই জায়গায় বসে সময় কাটানো যাবে। আর এই যে ভরা বৃষ্টি মৌসুমে আইসি কইছি, দেখেন বৃষ্টি কিন্তু পড়তেই আছে, পড়তেই আছে। এই ভিজতেই পুরো সময়টা পার হয়ে গেছে। আর দেখি যে এর ভিতরে যে আম গাছগুলো আছে, আম গাছে আমও ধরেছে সুন্দর সুন্দর। আসলে একটা অন্যরকম পরিবেশ, সুন্দরই লাগছিল। আর যেহেতু প্ল্যান করে এই বৃষ্টির সময় আইছি, তো এটা তো দেখবো, এটাই স্বাভাবিক। আর এই কুয়াকাটা এসে যে ভয়ঙ্কর বজ্রপাতের সম্মুখীন হয়েছিলাম সেটা একটু পরে ক্লিপই দেখতে পারবেন। আর এই যে দেখা যাচ্ছে রিসোর্টের রুমগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। আর রিসোর্ট নিয়ে একটা ভিডিও আমি পরে আপনাদের সবাই দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। এই যে সামনে হেঁটে চলেছে আমাদের ইমরান হাশমি, তার বিশাল ঝুড়ি নিয়ে আসছে, তো আসছেই। সে একজন প্রকৃত জলপাটা। সে এখন জল থেকে হাঙ্গর বের করে আনার প্রচেষ্টা। রবিউল ইসলাম রিফাত এইভাবে অ্যাপ পোস্ট দিয়ে, এই তো সবাস, এই তো। তো এই ছিল বজ্রপাতের ভয়ঙ্কর অবস্থা, আমরা বেঁচে গেছি। আর তারপরে বিকেলে আসলাম একটু সমুদ্রের পাড়ে আবার ঘুরতি। তা এই যে দেখেন পুরো সমুদ্র ফুলে ফেঁপে উঠেছে।
বৃষ্টি কিন্তু ভিতরে পড়তেই আছে। আর এই জায়গায় এসে এই যে সমুদ্রের যে গর্জন, আসলেই মনটা ভরে যায়। এরকম জায়গায় এসে বসে থাকা যায় অনেকক্ষণ, থাকতে ইচ্ছেও করে। তো কুয়াকাটায় এই যে সুন্দর জায়গাটা করে রাখিছে, এই জায়গায় কিন্তু বসে থেকে সময় পার হয়ে যাবে সমুদ্র দেখতে দেখতে। আর এইরকম সিচুয়েশনে আসতে পারলে আসলে অন্যরকম একটা ফিল। সমুদ্রের এই যে ব্যাপকতা, কুয়াকাটা সাধারণত এরকম সবসময় দেখতে পাওয়া যাবে না। এইরকম দেখতে পাওয়া যাবে যখন হচ্ছে আপনার বৃষ্টির সময়। তো সেই জায়গায় দেখলাম যে এই বসার জায়গাগুলোই, এই যে ছাগল মহাশয় বসে আছে, শুধু যে মানুষজন এই জায়গায় এসে ফিল নেবে তা কিন্তু হবে না। ছাগলরা, এই দেখেন কাপলও একটা বসে রয়েছে। তো কাপলের কাছে একটু গেলাম, যে একটু ছবি তুলতে গেলাম, দেখলাম এই দেখেন সাদা কালো যে একটু মাইন্ড করেছে, মাথাটা নিচু করে পড়ে রয়েছে। সে খুব মাইন্ডে আছে, চোখ দেখে বোঝা যাচ্ছে রাগে গদগদ করতেছে। তো শুধু মানুষ না, প্রাণীরাও এসে মজা পাচ্ছে এই জায়গায়। তো এই যে এখন যেহেতু উত্তাল সমুদ্র, এই জন্য সব নৌকা বা এগুলো সব উপকূলে এসে দাঁড়াইছে। এখন কিন্তু যাওয়াও নিষেধ। এর ভিতরে কিন্তু মানুষজন ওই যে ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করতেই আছে, কারণ এইরকম ফিল নিতে গেলে অবশ্যই ঝাঁপাতেই হবে। আর না ঝাঁপালে এই ফিলটা পাওয়া যাবে না। মানুষজন সব মজা পাচ্ছে এরকম সময় এসে যারাই আসছে। তো সেই জায়গাতে আবার গেলাম সন্ধ্যের দিকে একটু শুটকির বাজারে। তা শুটকির বাজারে এসে দেখলাম কি শুটকি চান, সব রকম শুটকি মোটামুটি এই জায়গায় পাওয়া যাবে। লইট্টা, চিংড়ি, কাচকি সব রকম। আর উপরে মজা পাইছি, উপরে এই দেখেন মাছগুলো কি সুন্দর করে ঝুলানো রয়েছে, মনে হচ্ছে না ডেকোরেশন করা। এবং ছোট বড় বিভিন্ন রকম শুটকি মাছ এই জায়গায় নেওয়া সম্ভব। দেখেন কি সুন্দর করে সাজানো রয়েছে, মনে হচ্ছে তারার মতো ফুটে ফুটে রয়েছে। তো তারপর সেই জায়গাতে পরের দিন আবার একটু আসলাম, এসে সমুদ্রে আজকে চলে যাব। তা সমুদ্রের পাড়ে একটু আসলাম, এসে দেখলাম তাও সে খোলা ফাঁপা অবস্থা। খুব সুন্দর লাগছিল। আজকে বালি দিয়ে একটু হাঁটাহাঁটিও করলাম। কুয়াকাটা এসে কক্সবাজারের মতো ঢেউ এইগুলো পাতে গেলে অবশ্যই এই বৃষ্টি মৌসুমে আসতে হবে, তাইলে এর ব্যাপকতা, সমুদ্রের যে ব্যাপকতা, এটা লক্ষ্য করা যাবে। আর অনেক ভালোই লাগে। তো কুয়াকাটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।